আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্স নিয়ে এটার উইথড্র, টোকেন ক্লেমিং, লিস্টিং টু জেড বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। তো অনেকেই অনেকভাবে ভিডিও দিতেছে, অনেকেই বিভ্রান্তিতে পড়তেছে। আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা ডক্স টোকেনের ক্লেমিং, উইথড্র, লিস্টিং নিয়ে টু জেড ধারণা পেয়ে যাবেন। একদম ইজিলি আপনারা সব কিছু বুঝে যাবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। তো দেখেন, ডক্স নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমভাবে ভিডিও করতেছে, অনেকে অনেকভাবে আপডেট দিচ্ছে, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনুইন আপডেটটা শেয়ার করতেছি। আচ্ছা, প্রথমত আমি যদি এখান থেকে যাই, একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে দেখেন, ডক্স তো আপনারা জানেনই যে এটা হলো টেলিগ্রামের প্রজেক্ট, টোন ব্লকচেনের প্রজেক্ট বা নট কয়েনের প্রজেক্ট, যেটাই বলেন না কেন। তো দেখেন, অন্য অন্য প্রজেক্ট যেরকম ইউজারদেরকে বা কমিউনিটিকে বিভিন্নভাবে আটকাইতে চায়, যে আমি এদেরকে আটকাই দিলাম যাতে পেমেন্ট না নিতে পারে, বাট আপনারা সকলেই জানেন টোন কিন্তু এরকম ছিল না, নট কয়েন কিন্তু এরকম না। তো কারণ নট কয়েন থেকে যেভাবে পেমেন্ট দিচ্ছে, ডক্স থেকে ঠিক সেভাবেই দিবে। সো এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে মূলত ডক্স থেকে ভালো পেমেন্ট আমরা পাবো। আচ্ছা, লিস্টিং নিয়ে যে বিষয়টা আমি আপনাদের বলতে চাই, লিস্টিং হলো যে প্রথমত হলো যে অলরেডি তো আপনারা জানেন যে লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট চলে আসছে, কয়েকটা এক্সচেঞ্জ থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে আসছে। দেখেন, এখানে বিটগেট থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসছে, লিস্টিং হবে 20 তারিখে। আর ওকে এক্স থেকেও চলে আসছে 20 তারিখে হবে, অ্যান্ড বাইবিট থেকেও চলে আসছে। তো মোটামুটি লিস্টিং নিয়ে আমাদের ধারণাটা হয়ে গেছে, কারণ লিস্টিং হবে 20 তারিখে। তো আরেকটা বিষয় হলো কি, তাহলে টোকেন ক্লেমিং, টোকেন ক্লেমিংয়ে তারা আমাদেরকে লিস্টিংয়ের আগেই দিবে, লিস্টিংয়ের আগেই তারা আমাদেরকে টোকেন ক্লেম করতে দিবে। অ্যান্ড যদি আপনারা এখানে আরেকটা বিষয় জিনিস ক্লিয়ার করেন, এটা পুরোপুরিভাবে কেউ আসলেই 100% বলতে পারবে না। এখানে আমরা যেই টোকেনগুলো আর্ন করতেছি, সো এই যে আমরা যে টোকেনগুলো আর্ন করতেছি বা কয়েন যেটা বলেন না কেন, এগুলো কি ডিরেক্ট আমাদেরকে কয়েন দেবে নাকি কনভার্ট করে দিবে, সেটাও কিন্তু এক্স্যাক্টলি তারা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই। তো এখানে এই বিষয়টা আপনারা অবশ্যই পেয়ে যাবেন লিস্টিংয়ের আগে বা ক্লেমিংয়ের আগে। তো একটা বিষয় যেটা বলতে চাই, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস, যেটা সকলের মনে কোশ্চেন, সেটা হলো এটার গ্যাস ফি। টোকেনটা যে ক্লেমিং করবে, এটার গ্যাস ফি কীরকম হবে বা অ্যাকচুয়ালি গ্যাস ফিটা কীভাবে লাগবে। সো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যে এখানে অনেকেই বলছিল যে এখানে যে টাক্স অপশনটা ছিল, এই টাক্স অপশনে গিয়ে একটা টাক্স ছিল যেখানে বলা হয়েছিল টোন ট্রানজ্যাকশন, মানে একটা টোন ট্রানজ্যাকশন করলে সেখানে আপনারা একটা কিছু কয়েন পাবেন। তো অনেকেই এটা নিয়ে ভিডিও করছে যে এটা নাকি ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক করতে হবে পেমেন্ট পেতে হলে, ক্লেমিং করতে হলে। সো আমার কাছে মনে হয় না এরকম কিছু হবে, যে ওটা যারা না করছে, দেখেন ওটা কিন্তু সবাই করতে পারেনি, 110% সবাই করতে পারেনি। যাদের কাছে টোন ছিল তারা করছে, বাট অনেকেই, বেশিরভাগ মানুষ কিন্তু করতে পারেনি। সো আমার কাছে মনে হচ্ছে যে ওটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না যারা ওই টাস্কটা কমপ্লিট করেনি। হ্যাঁ, কারণ তারা কোনোভাবেই আমাদেরকে আটকাবে না, কারণ প্রজেক্ট থেকেই বোঝা যায় যে তা কোন প্রজেক্টটা ইউজারদেরকে আটকাবে, কোনটা আটকাবে না। তারা যদি চাইতো আপনাকে আমাকে আটকে দেবে, তাহলে বিভিন্ন রকমের আপডেট আটকে দিতে পারতো। সো প্রথমত তাহলে আমি এতটুকু ক্লিয়ার হইলাম যে ওই টাস্কটা যারা কমপ্লিট করেন নাই, টোন ট্রানজ্যাকশন করেন নাই ওই টাস্কে, তো তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে গ্যাস ফিটা কীরকম লাগতে পারে? সো গ্যাস ফিটা অ্যাকচুয়ালি এরকম লাগতে পারে, যেমন আমরা যে এখানে আমাদের ওয়ালেট কানেক্ট করছি, আমরা যে যেখানে যদি আমরা এয়ারড্রপ সেকশনে যাই, যাওয়ার পর এই যে আমরা ওয়ালেটটা কানেক্ট করছি, সো তারা আমাদেরকে ওয়ালেটে টোকেনটা দিয়ে দিবে, ওয়ালেটে টোকেনটা দিয়ে দিবে। আমার কাছে মনে হয় না যে এখানে কোনো ক্লেইমিং করার জন্য কোনো গ্যাস ফি লাগবে। বাট যখন যখন এটা আমাদের টোন কিপারে চলে আসবে, আমরা তো মোটামুটি সবাই টোন কিপারটাই দিছি। সো যখন আমাদের টোন কিপারে চলে আসবে টোকেনটা, আমি বারবার এর আগেও বলছি কয়েকবার, এই টোন কিপার থেকে যে আমরা এটাকে সোয়াপ করব, অথবা আমরা এই যে এখানে যদি আমাদের কয়েনটা চলে আসে, ধরেন এই যে এখানে আমাদের টোকেনটা চলে আসলো, সো এটা যে আমরা অন্য কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করব বা অন্য কোনো অ্যাকাউন্টে সেন্ড করব, এগুলো করার জন্য আমাদের একটা গ্যাস ফি লাগবে, কি সেটা লাগবে টোন। তার মানে কি, ইনডিরেক্টলি বলতে গেলে কিন্তু আপনাদের টোন কয়েন লাগতেছে। মোটামুটি হতে পারে যে এখানে আপনাদেরকে এই যে ট্রানজ্যাকশন বা সেন্ড করার জন্য যে মোটামুটি ফিটা লাগবে, এটা লাগবে। আচ্ছা, পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো
তারা একটা পোস্ট করছে ইতিপূর্বে এর আগেই। সো আমরা যদি এখান থেকে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে যাই, যাওয়ার পর দেখেন এখানে তারা কিন্তু কয়েকদিন আগে একটা পোস্ট করছে, যে তারা এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে যে তারা আমাদেরকে কী পরিমাণ প্রফিট দিবে বা তারা আমাদেরকে কোনো রকম ধোঁকাবাজি করবে না। তার ভিতরে কি প্রথম বলছে নো লক্স অর ভেস্টিং, মানে আমাদের যেই টোকেনটাই তারা দিবে, যদি এরকমভাবে দেয় যে তারা কনভার্ট করে দিচ্ছে যে 100 টোকেনে 10টা 100 পয়েন্টসে 10টা টোকেন হবে, এরকম যদি হয় তাহলেও কোনো লক পিরিয়ড থাকবে না, কোনো ভেস্টিং থাকবে না। মানে ধরেন আমাদেরকে আমরা কয়েন পাইলাম 20,000, কোনো রকম কোনো ভেস্টিং রাখবে না যে আমাদেরকে প্রথম দিবে 5,000, পরে দিবে 10,000, এভাবে এরকম না, যা আছে আমাদেরকে সব দিয়ে দিবে। দেন এখানে বলছে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে কমিউনিটি ওনস মোস্ট টোকেন্স, নো ইনভেস্টর্স, নো নিউ সাপ্লাই ইভার, মানে তারা যে টোকেনটা সাপ্লাই দিবে এই সাপ্লাইটাই থাকবে, তারা সাপ্লাই চেঞ্জ করবে না। হ্যাঁ, আর আপনারা তো জানেনই যে টোন কত বিশ্বস্ত একটা ব্লক চেইন, কত ভালো একটা প্রজেক্ট, তারা সমস্ত ইউজারদেরকে পেমেন্ট করছে সব মিলে। তো মোটামুটি তাদের সব কিছু থেকে বোঝা যাচ্ছে তারা কোনোভাবে ইউজারদেরকে আটকাবে না, ইউজার যাতে ভালো করে পেমেন্ট পায়, এটাই হলো তাদের মূল লক্ষ্য। তো অ্যাকচুয়ালি তাহলে আমরা এখন কি বুঝতে পারলাম? ফাইনালি আমরা বুঝতে পারলাম এই যে ডক্সটা আছে এটা লিস্টিং হবে 20 তারিখে। 20 তারিখের আগে আমাদেরকে ক্লেম করতে দিবে। ক্লেম করার জন্য আমরা যারা আগে ওই টোন ট্রানজ্যাকশন করি নাই কোনো প্রবলেম হবে না আশা করি, এবং তারা টোকেনগুলোকে যার যার ওয়ালেটে দিয়ে দিবে, সেখান থেকে ট্রান্সফার করার জন্য আপনাদের টোন গ্যাস ফি লাগবে। আর এখানে আমার কোনো প্রকার লক পিরিয়ড থাকবে না, বেস্টিং থাকবে না। সো এটাই হলো মূল কাহিনী আশা করি। সো এখন কিভাবে ক্লেমিং করবেন কি করবেন এগুলো নিয়ে কিন্তু আমরা নেক্সটে ভিডিও দেব। পাশাপাশি দেখেন তাদের কিন্তু এখানে কিন্তু অ্যাড্রপ চেকলিস্টটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড্রপ চেকলিস্ট চলে আসছে। তো মোটামুটি এখানে ওই টাস্ক অপশনগুলো সব উঠাই নিছে তারা। হ্যাঁ, তো এখন আমাদের ওয়েটিং করতে হবে তারা কবে আমাদেরকে ক্লেমিংটা দেয় এবং কী পরিমাণ দেয়, প্রাইস কেমন হয়। সকলেই প্রিপারেশন নিয়ে নেন, টোন গ্যাস ফি লাগবেই। হ্যাঁ, এটা আপনার আগে থেকে প্রিপারেশন নিলে কী হবে, আপনারা ইজিলি আগে সেল করতে পারবেন। সো এই হলো মূল আপডেট। আশা করি আপডেটটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।